এখানে খেলা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। পুনম দাস ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ ছিল বাড়িতে মহাদেবের পুজো। আগের ব্লগে দেখেছো আমাদের বাড়িতে মহাদেবের মন্দির রয়েছে, সেই মন্দিরের মহাদেবের থানেই পুজোটা হবে। তো বাড়িতে লোকজন চলে এসেছে বড় ননদ, ছোট ননদ, বড় ননদের মেয়ে এবং তার ঘরের মেয়ে মানে নাতনি। বড়দি সকালবেলা বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছিল আর ওরা ক্লে দিয়ে খেলছিল, বিভিন্ন রকমের শেপ দিয়ে জিনিস তৈরি করছিল, ওই তালে তালে বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছিল। বিছানার অবস্থা দেখো, দুটো বাচ্চা মিলে বইপত্র ছিটিয়ে খেলে নোংরা করছিল, কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে তো একটু হবেই। এদিকে বড়দির ছেলেকে আমি খেতে দিয়েছিলাম আর সবাই পরে খাবে, আর আমি তো উপোস ছিলাম, আজ আমি খাবো না, বাড়িতে যেহেতু পুজো। সন্ধে হয়ে গেছে, বাড়িতে পুজো শুরু হয়ে গেছে। আর এদিকে আমাদের যিনি পুজো করেন উনি ভোগ রান্না করেন, অন্যের হাতের কোনো ভোগ উনি ঠাকুরের কাছে দেন না। তো উনি রান্না করে সব নিয়ে যাওয়ার পরে যেগুলো ছিল সেগুলো আমি করছিলাম। যেহেতু লুচি বেলতে আমি ভালোবাসি, লুচি বানাতেও ভালোবাসি, তাই লুচিটা আমিই করছিলাম। এখানে খেলা হচ্ছে। সবাই আমরা পুজোর মন্দিরের সামনে এসে হাজির হয়েছি। আর আমি তো সারাদিন থেকে উপোস ছিলাম, আর বাড়িতে যে সব পুজো হয় সব পুজোতেই আমি উপোস করি। আমাদের মহাদেবকে দেখো, আকন্দ ফুলের দুটো মালা বানিয়ে একটা ঘটে দেওয়া হয়েছে, একটা ঠাকুরকে পরিয়ে দেওয়া হয়েছে। পুজো শেষ হওয়ার পরে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে ঠাকুরকে প্রণাম করতে। আজ হলো মহাদেবের পুজোর ঠিক পরের দিন বিকেলবেলা আমরা যাচ্ছি পার্কে। এই যে বাচ্চা দুটো বায়না করছিল পার্কে ঘুরতে যাবে, তাই সবাই মিলে রেডি হয়ে আমরা একসঙ্গে পার্কে যাব। কুতুস, এদিকে আসো, ভিডিও করছি আমি তোমার। দুজন পিছায় যাও একসঙ্গে। উরি বাবা রে, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটো ধরার জন্য। চলো সামনের দিকে এগিয়ে যাই, তাড়াতাড়ি টোটো পেয়ে গেলে খুবই ভালো। যাক বাবা, গলির ভেতরে তো টোটোই পাওয়া যায় না, তো আজ আবার তাড়াতাড়ি পেয়ে গেলাম আর আমরা রওনাও দিয়ে দিলাম। দেখো আমাদের উল্টো দিকে কারা বসে রয়েছে, আমাদের বাচ্চাগুলো। আমরা পার্কে পৌঁছে গেছি, চলো ভেতরে গিয়ে বাচ্চাগুলোকে একটু অ্যাক্টিভিটিস গুলো করাই। সাথে একটা আমি জলের বোতল ক্যারি করছি বাচ্চাগুলোর জন্য। আর দেখো এসেই দোলনা ফাঁকা পেয়েই উঠে পড়েছি, সেই বাচ্চা বেলার মতো দোলনায় দোল খাচ্ছি। হবে পাটা ঠেকাবা, নিচে ঠেকাবা না, তাহলে ধুলো উঠবে না। আমরা একদিকে দোল খাচ্ছিলাম আর বাচ্চাগুলো এইদিকে, কারণ পার্কে তো প্রচুর বাচ্চা কাচ্চা রয়েছে, তারাও তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর দোলনা ফাঁকা পেয়েই আমরা উঠে পড়েছি। আর এখন দেখি বাচ্চাগুলো এই সাইডে ফাঁকা পেয়েছে বলে ওরা উঠে দোল খাচ্ছে।
দোল খায় আমার সোনা বুড়ি দোল খায়। এই ঘুমিয়ে গেল মেয়েটা, ঘুমিয়ে গেল। বসা যাবে না, ঘুরতে হবে। বাচ্চাগুলো বসে এদিকে দোল খাচ্ছিল আর আমরা বট গাছের গোড়ায় বসে সময় কাটাচ্ছিলাম, আর এই যে বাচ্চাদেরকে দেখছিলাম। কিন্তু এত মশা কামড়ে দিচ্ছিল যার কারণে আর বসতে পারছিলাম না, উঠে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। ওই দেখো ওইদিকে টয় ট্রেন চলে এসেছে। টয় ট্রেনে বহুবার উঠেছি কিন্তু কিছু নেই, বেকার। ওই সাইড দিয়ে পুরো জঙ্গল আর নোংরা, ওইসব দেখতে একদমই ভালো লাগে না, ভীষণ বোর লাগে, যার কারণে এবার আমরা টয় ট্রেনে চড়িনি। চড়বা? পারবে না, অনেকক্ষণ, 1 ঘন্টা খানিক লাগে ঘুরে আসতে। ওই পিছনে জঙ্গল, কিছু নাই, মাটি ভাঙা চূড়া, উঁচু মাটি টাটি কিচ্ছু নাই। আমরা এখন যাচ্ছি ঘুরতে। বাচ্চাগুলোকে অ্যাক্টিভিটিস গুলো করানোর পরে আমরা আরো একটি সাইডে এলাম। এখানে এই দিঘির পাড়ে আমরা একটু ঘুরবো আর ছবি তুলবো। দেখো বাচ্চাগুলো আগে আগে সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। এই হলো সেই দিঘি পার্কের ভেতরে। এই দিঘিতেই বোর্ডিং করা হয়, তো অন্যদিন আমরা এসে করি, কিন্তু আজ করব না, কারণ সন্ধে লেগে গেছে, বেশিক্ষণ ঘোরাবেও না, আর একটু পরে দেখো চারিদিকে অন্ধকার নেমে আসবে, যার কারণে আমরা শুধু দেখবই আজকে। পার্কে আজকে বেশ ভালোই ভিড় দেখা যাচ্ছে, কারণ আগের দিন ঈদ পরব গেছে, যার কারণে তারা সবাই আজ পরের দিন পার্কে এসে সময় কাটাচ্ছে। আমাদের ছোট বাচ্চাটাকে দেখো, রেল লাইন পার করে সুন্দর করে এসে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমরা ওই যে ওখানে যাই চড়বো তো বোর্ডে, ডাউকিতে হবে। টিকিট কাটা হয়েছে তো হবে না? অবশ্যই হবে। আমার সোনা বুনু কই? জাল নিয়ে আসতে হবে। পার্ক থেকে ঘুরে এসে আমরা বাস স্ট্যান্ডে একটু ফুচকা খাচ্ছিলাম। বাচ্চাগুলো ফুচকা খাবে বায়না করছিল, তাই আমরাও তার সাথে সাথে সবাই মিলে একটু করে ফুচকা খেলাম। তারপরে অনেক কিছু খেয়েছিলাম, মোমো খেয়েছিলাম, চাউমিন খেয়েছিলাম, সেগুলো ভিডিও ক্লিপই নিতে ভুলে গেছি। এবারে আমরা শ্রীশ্যাম বস্ত্রালয়ে যাব একটু জামা কাপড় কিনতে। তো বাচ্চাগুলোকে শ্রীশ্যামে এসে বসিয়ে রেখেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের ব্লগে আবার দেখা হবে।